हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण महाप्रभु सुनबे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 कृष्ण 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे गौरांग महाप्रभु की खराब लगছে কি कोई बात नहीं সারা বছর পড়লে তাকে তো পরীক্ষা দিতেই হবে। তাই এতক্ষণ যে আমরা হাতে তালি দিয়ে হরিনাম কীর্তন করলাম তার প্রমাণ কি? কতটা তন্ময় হলে কারো কথা শুনতে পায় না, সব সময় বলে গৌরাঙ্গ মহাপ্রভু তোমার জয় হোক, যেটা আপনারা করলেন। জীবনের শুরু আর দিনের শুরু, জীবনের সকাল হচ্ছে বাল্যকাল, দিনের সকাল হচ্ছে সূর্য উদয়। এই দুটো সময়ে ভগবানের চরণে শরণাগতি হতে হয়। সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে বলতে হবে, হে গৌরাঙ্গ সুন্দর, হে জগৎগুরু, তোমার জয় হোক। মানুষ যদি ভগবানের জয় দেয় তার নিজের জীবনটা জয় জয়কার হয়।
মানুষ যদি সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে, গুরুকে প্রণাম করে, পিতা মাতাকে প্রণাম করে, সূর্যদেবকে প্রণাম করে, তাহলে যাকে প্রণাম করা হয় তার লাভালাভ নেই, যারা প্রণাম করে লাভটা তার। কারণ বিনয়ী হতে পারলে কৃষ্ণ ভক্তির উদয় হবে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফলে সোনা। বিদ্যা বিনয়, বিদ্যা দদাতি বিনয়ম। যারা বিদ্যা অর্জন করেছে তাদের মাথা নিচু অবশ্যই হয়। অপরকে সম্মান দিলে তুমি সম্মান পাবে, কাউকে অপমান করলে সেটা বহুগুণে তোমার জীবনে ফিরে আসবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা নয়। তাই এই হল মানব জীবনের শুরু। তদ বৃদ্ধি প্রণিপাতেন। যেখানেই যান, যা কিছু করেন, আগে প্রণাম। কর্ম করতে গেলে আগে প্রণাম, বাইরে যেতে গেলে আগে প্রণাম, গুরুগৃহে গেলে আগে প্রণাম, গোবিন্দ মন্দিরে গেলে আগে প্রণাম, পরে কাজ। হরিবাসরে আসতে গেলে আগে প্রণাম, তারপরে বসতে হবে। কারণ যার কাছে বসছি তিনি হচ্ছে সকলের বাবা, জগদীশ্বর, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক। তাকে মর্যাদা দেওয়া, আমি মর্যাদা পাব। আর এটা করলে বেশি পাব। যার কৃপা না হলে গাছের পাতা নড়ে না, তার কৃপা না হলে আপনি বুঝতেও পারবেন না আর গ্রহণ করতে পারবেন না। চৈতন্যের কৃপালে হয়তো যাহারে, সেই সে বটনি বারে পারে, সেই সে গাহিবারে পারে। তার কৃপার দরকার। সূর্য না উঠলে সূর্যের কিরণ দিয়েই সূর্যকে দেখা যায়, না হলে আমাদের চোখের কোনো জ্যোতি নাই। তারই কিরণে আমরা জ্যোতিষ্মান হই। ঠিক সেরকম ভগবানের কৃপা না হলে ভগবানকে জানা যাবে না। আর সেটা জানার জন্য পদ্ধতি হচ্ছে আচরণ। আগে প্রণাম, তারপরে নাম, তারপরে শ্রদ্ধা, ভক্তি, ভাব, ভালোবাসা, প্রেম। এগুলি লাইন দিয়ে যেতে হবে। প্রথম সোপান ধরতে হবে। প্রথম সোপান হচ্ছে প্রণাম শিখতে হবে। হ্যাঁ, যে গাছে ফল হয় তার ডাল নিচু হয়, যে গাছে ফল ধরে না তার মাথা নিচু হয় না। এই মহাপ্রভুর কৃপা যার উপর হয়েছে সে যে সবাইকে সম্মান দেবে এতে কোনো সন্দেহ। ভালো লাগলো আপনাদের দর্শন করে। আমি তো এই জায়গায় নূতন, জীবনেও নূতন, কীর্তনেও নূতন, আর আপনাদের বাসরে আসাও আমার নূতন। সবাই কৃপা করুন। আমি অত্যন্ত নগণ্য ব্যক্তি, আপনাদের কৃপায় যেন একটু প্রাণ ভরে হরি কথা বলতে পারি, আর কিছুই লাগে। হ্যাঁ, তাই সেই স্বয়ং ভগবানের কথা শুনতে হবে। শোনাটা খুব জরুরি। শোনা হয়নি বলে এখনো জানা হয়নি, জানা হয়নি বলে এখনো পথ চলা শুরু হয়নি, ভাবনাটাই শুরু হয়নি। এই জন্য শ্রবণহি মঙ্গলম শ্রীমদাতত খুব জরুরি হবে শোনা। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, পাশ্চাত্য দেশের একজন সাহেব আমাদের ভারতবর্ষে এলেন জজ হয়ে। এখন তার ভারতবর্ষের ফল সম্পর্কে কোনো ধারণা নেই, গাছ সম্পর্কেও ধারণা নেই। এখানকার খাজাঞ্চিকে বললেন বাঙালি যে রে ये भारत का अच्छी तरह कौन सा फल होता है, सबचाইতে বড় ফল কি? তো খাজাঞ্চি সাহেব তখন বললেন আমাদের বাংলার সবচাইতে বড় ফল হচ্ছে কি? লিচু।
তাল তাল, কুমড়ো কুমড়ো, কিন্তু কাঁঠাল বলতে পারলো না। কুমড়ো, আরে কুমড়ো তো সবজির মধ্যে পড়ে, ফলের মধ্যে সব চাইতে বড় ফল হলো। बोले कोई चिंता मत कीजिए, मेरा पर छोड़ दीजिए, हम आपको बहुत बढ़िया फल देना पड़ेगा। तो जो साहेबर खूब गौप दाढ़ी आछे, स्टाइली गौप, तो बोले कोई बात नहीं। খাজাঞ্চি সাহেব একটা বিরাট দিকে কাঁঠাল তার কামরার মধ্যে ঢুকিয়ে দিয়ে খালি উসখুস করছে, সাহেব কখন আসবে আর ফলটা দেখে বলবে বহুত আচ্ছা হ্যাঁ, আর আমাকে পুরস্কার দেবে। এই আশায় সে বেচারা খালি ঘুর 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 করছে। এদিকে সাহেব বলে क्या बात क्या हुआ, বলে दे दिया, हम आपको खास कामरा में दे दिया। সাহেব চুপি চুপি ঢুকে দেখে তার কি গন্ধ আর কি বড় ফল। সে তো আনন্দে আটখানা দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে বলে আগে ফলটা খাওয়া যাক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এ ফল সম্পর্কে তার কোনো ধারণা নাই, এর কোনটা বাদ দিতে হবে কোনটা কোনো ধারণা নাই। সে কি করলো জানেন, একবারে কাঁঠালের যে কোষ, যেগুলোকে কাঁঠাল বলা হয়, সেগুলোকে বীজ মনে করে সব ফেলে দিয়ে তার যে ছোবড়াটা আর যে ভোঁতাটা না, সেইটা চুষে চুষে খাচ্ছে, মিষ্টিও লাগছে। কিন্তু যেটা হবার তা হয়ে গেছে। ওনার গোঁফ দাঁড়িয়ে ছিল, সে পাগ লেগে গেছে। এইবার টের যখন পেল, তখন সব কিছু ছেড়ে দিয়ে জল এনে যত জল দেয় কাঁঠালের পাগ আরো ধরে, আরো পাগ লাগে। সে তখন চিন্তা করলো, এ ভারতবর্ষে আমি প্রথম ঢুকেছি, ভারতবর্ষের মানুষ তো বাজে মানুষ, আমাকে ঠকাবার জন্যই কায়দা করেছে, আসলে এটা আদৌ খাবার ফল নয়। আজ ওই খাজাঞ্চির একদিন কি আমার একদিন। কিন্তু খাজাঞ্চি সাহেব পুরস্কার পাওয়ার লোভে ওইখানেই ঘুর ঘুর করে। তা যেই সাহেব দরজা খুলেছে, খাজাঞ্চি সাহেব বলছেন, সাহেব देख लिया फल को, देख लिया कि ऐसा चीज आपको देश में नहीं मिलेगा। সে ভাবলো এইবার পুরস্কার দেব। ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে তোকে আমি শুলে চড়াবো। তুই বেটা আমাকে কি করলি, আমার সাধের গোঁফ দাঁড়িয়ে তুই একবারে পাগ লাগিয়ে দিলি। বলে সাহেব আমাকে ক্ষমা করে দে, কাঁঠাল আমি দিয়েছি ঠিকই, আমি জানি খাওয়ার আগে আপনি একবার ডাকবেন, আমি বুঝিয়ে দেব ফলটা কি, কোনটা বাদ দিতে হয় কোনটা খেতে হয়, সেটা না জেনেই আপনি কামড়ানো শুরু করে দিয়েছেন। ता बोले मतलब क्या है, बोले मतलब ऐसा होता है, आप तो ये चीज संपर्क के पहचाना नहीं है, ये पहले सब चीज से समान से मालूम पड़ना चाहिए, जाना आवश्यक। এই মানুষ কি, কোনটা মানুষ, আমি কোনটা, এটা জানা দরকার। নালে সব জায়গায় আমি আমি করলে কোনটা তুমি পরিচয় দিতে পারবে? এই জগৎটা কি লেখাপড়া করতে হবে, ভূত তত্ত্ব সায়েন্স পড়তে হবে, হ্যাঁ, আত্মতত্ত্ব জ্ঞান পড়তে হবে, তবে তো জানতে পারবেন।
ঠিক তেমনি ভারতবর্ষের কোন ফলের কি নিয়ম, কোনটা বাদ দিতে হবে, কোনটা খেতে হবে, আপনি না জেনে খেয়ে নিলে, আরে এই তো করেছেন আপনি। যেটা খেতে হয় তাকে ফেলে দিয়েছেন, যেটা খেতে বাদ দিতে হয় তাকে ধরে। আপনার তো হাল এরকম হবে। সাহেব বলল, যা হবার হয়েছে, আমি যে ভুল করেছি তুই কাউকে বলবি না, তুই এখন একটা সেলুনওয়ালাকে ডেকে দে, আমার দাড়ির ব্যবস্থা কর। বলে, ওটাও যখন আমার উপর ছেড়ে দিয়েছেন, আপনার দাড়ি বাদ যাবে না, আমি তেল মাখিয়ে ঠিক করে দেব। সাহেব মাজল, সেদিন থেকে খাজাঞ্চিকে আর ছাড়ে না। হ্যাঁ, অনেক জানে, যেটা আমিও জানি না। এই জন্য জ্ঞানীন তত্ত্বদর্শীন, জীবনটা এত সোজা জিনিস না। এই সংসারে বিয়ে করে ফেললাম, ঢুকে গেলাম, আর বেরোতে পারলেন না, জাঁতাকলে পড়ে গেলেন, কারণ আপনার জানা নেই। কৃষ্ণ কথা শুনতে হবে জীবনের শুরুতে, এ ডুবে গিয়ে নয়। ডুবে গিয়ে তুমি উঠতে পারবে না। এ সংসার সমুদ্র, এখানে কি করলে আপনি ভেসে থাকবেন, কি করলে আপনি ওপারে যাবেন, তত্ত্বটা না জেনে পুকুরে নামবেন না। হ্যাঁ, দেখবেন ভারতীয় সংবিধান মানুষের জন্য তৈরি, কোন জীবজন্তুর জন্য নয়। এ শাস্ত্র, বেদ, বেদান্ত, প্রণাম, পূজা, বন্দনা, এ সব কিছু মানুষের জন্য, পশুদের জন্য নয়। এই জন্য মানুষ যদি এগুলো না করে, সে কোন দলের লোক? পশু ভি সমান। হ্যাঁ, তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমরা লীলা আস্বাদন করব ভক্ত ভগবানের লড়াই। যমুনা পুলিনে কদম্ব কাননে, আহা কি হে দিনু সখীরা। ওই না যমুনা পুলিনে কদম্ব কাননে, কি হে দিনু সখী আমি। ওই যমুনা, ওই যমুনা, ওই যমুনা, যমুনা, ওই যমুনা পুলিনে কদম্ব কাননে, কি হে দিনু সখী আজ। যমুনা পুলিনে কদম্ব কাননে, কি হে দিনু সখী আমি। বলে শ্যামে বংশীধারী, বংশীধারী মণিমঞ্চ করি করে লীলা রসগা, মরি মরি করে লীলা রসগা। ওই শ্যাম বংশীধারী মণিমঞ্চ করি করে লীলা রসগা, করে লীলা রসগা। বংশীধারী মণিমঞ্চ করি করে লীলা রসরা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে, কি হে দিনু সখী আ। দেখে এলাম
না, ওই না চরণে চরণ রাখি এই এখনই দেখে গেলাম, অধরে মুরলি ধরে এই এখনই দেখে গেলাম, অধরে মুরলি ধরে এই কেবল গৌর হরি হরি বলে হরি আমি এই এখনই বলো বৃন্দাবন বিহারী লাল কি। কিছু মনে করবেন না, একটা কথা বলতেই হয়। সবই ভালো লেগেছে, হ্যাঁ, যদিও আমি এই জায়গায় একেবারে নতুন। একটা জিনিস খুব খারাপ লাগছে, বলবো না ছেড়ে দেবো? না না, একদিনের জন্য এসে অপমান করাটা, বলে দিই নাকি? হাই তো একটু পরে চলে যাব, বলে দিয়েই চলে যাব। হ্যাঁ, ভারী সুন্দর জায়গা। বৃন্দাবন হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা। হ্যাঁ, জম্বুদ্বীপ, আমরা যেখানে আছি এই জায়গাটাকে বলা হয় জম্বুদ্বীপ। জম্বুদ্বীপের মধ্যে অনেক দেশ আছে, তার মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। 9টা বর্ষ আছে, তার মধ্যে ভারতবর্ষ। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি কর পর উপকার। হ্যাঁ, সে নারী হোক আর পুরুষ হোক, এখানে জন্ম মাত্রেই তার একটা ভাগ্য তৈরি হয়ে যায়। হ্যাঁ, সে প্রণাম করবে, সে ভগবানের সেবা করতে পারবে, এটা পুণ্যভূমি। কিন্তু ভারতবর্ষের মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ, যে প্রলয় হলেও ওখানে প্রলয় হয় না, যেটা চিন্ময় ধাম, নিত্য ধাম। আমি সেই জায়গায় প্রথম এলাম, নাম আমার গালব ঋষি। কিন্তু এখানে আমি একটি খারাপ জিনিস দেখলাম, যেটা আমাকে খুব খুব বিচলিত করল। সেটা হলো এটাই, আমি জানি এখানকার বৃন্দাবনের পরিবেশের সঙ্গে মিলিয়ে মিশিয়ে যেখানে হরিনাম হয়, যেখানে রাধা গোবিন্দের সেবা হয়, সে জায়গা কখনো অপবিত্র নয়। কিন্তু সেই জায়গায় এরকম একটা ঘটনা আমাকে খুব বিব্রত করে তুলেছে। সেটা হলো, আমি স্নান করছি যমুনার জলে, আমার গায়ে কোনো ব্যক্তি পান খেয়ে, এই যে পান খাওয়ার পরে কি করে, গায়ে পড়েছে নাকি? পানও খাই না, কিচ্ছু না, সে এমন মাথা সরালো যেন মনে হয় এ তো রং করা মাথা, এতে যদি রং পড়ে ক্ষতি কি আছে? এই এখন আর কারো সাদা চুল নাই, সব রং করে বসে আছে। হ্যাঁ, যাই হোক, যার ভালো লাগছে করুক। তাহলে কি, এই জায়গাটা আমার ভালো লেগেছে। কিন্তু কোনো ব্যক্তি আমার স্নান করার কালে পান খেয়ে পিচ ফেলে দিয়েছে। হ্যাঁ, মানুষ বলে এখন মানুষ অনেক উন্নতি করেছে, আর তাকে জিজ্ঞাসা করো তো উন্নতি কাকে বলে? উন্নতি কাকে বলে? একতলা ছিল, দোতলা হয়েছে। আগে একটু কম দামি শাড়ি পরত, এখন জামদানি পরে। আগে শাঁকা সিঁদুরেই মিটে যেত, এখন 3 লাখ 4 লাখ টাকার ওই মানে শুধু হাতেই থাকে। তাহলে এর নাম কি উন্নতি? আহারে উন্নতি, পান্তা ভাত বাদ দিয়ে বিরিয়ানি। এখানে এই বদলে গেছে। হ্যাঁ, জামা কাপড় বদলেছে, মানুষের চরিত্রের অবস্থা কোন দিকে গেছে? চরিত্র ফুটো হয়ে গেছে। হ্যাঁ, নারী বলছে আমরা সব স্বাধীন, রাত 12টায়ও বেরোতে পারি, কাউকে নাও বলতে পারি, কিচ্ছু বলার নেই।
কারণ তুমিও হাফ আমিও হাফ, সমান সমান। বলে বাচ্চা পায়খানা করেছে, পটি করেছে, বলে তুমিও পরিষ্কার করবে একদিন, আমিও করব একদিন। এর নাম কি এগিয়ে যাওয়া? এর নাম কি উন্নতি হওয়া? আগে বাসে ট্রামে লেখা থাকতো আপনার ব্যবহারই আপনার পরিচয়। এখন আর সেই ব্যবহার নয়, যার চোখে চশমা থাকবে, হাতে ঘড়ি থাকবে, স্যুট বুট পরবে, জেন্টেলম্যান ভদ্রলোক যাচ্ছে। কিন্তু জানেন কি ও কত বড় পকেট মার? আমরা পোশাকে বলি ভদ্র, পোশাক দেখে বলি অভদ্র, কখনো না। মানুষের ব্যবহারই হলো তার পরিচয়, ভদ্র কিংবা অভদ্র। দেখেন, কিছুদিন আগে পর্যন্ত বৃদ্ধাবাস ছিল না, আজকে দেশে গ্রামে শহরে সব জায়গায় বৃদ্ধাবাস গড়ে উঠেছে। এই কি উন্নতি? বাবা মা বয়স হয়ে গেলেই তাদের সেবা করা যায় না, রোজগারের ধান্দায় বেরোতে হয়, বাবা মাকে টাকা দিয়ে বৃদ্ধাবাসে রেখে দিলে। আপনিও তো একদিন বাবা মা হবে, তাহলে আপনার জায়গাটা কোথায় হবে? ওই একই জায়গা। তাই একে উন্নতি বলে না। সাজলে আর সাজালে বাড়ি ভীষণ ডিজাইন, কিন্তু জীবনটা কি চাই? এর কোনো মূল্য নেই। হ্যাঁ, জানেন আপনারা আমাদের মেদিনীপুরের নয়, সমগ্র দেশের বিদ্যাসাগর, তিনি ধুতি পরেই কাটিয়ে দিলেন, বিদ্যার সাগর হয়ে সারা পৃথিবী জোড়া খ্যাতি হলে। তার জন্মদিনে মৃত্যু দিনে সারা পৃথিবীর লোক পালন করে, আর আমরা এত লিপস্টিক দিলাম, আমাদের কথা কেউ বলে না। তাহলে কি বুঝলে? মানুষ পরিচয় হারিয়ে ফেলছে, কর্মে মহান, ধর্মে মহান। এই জন্য গালব ঋষি বলছে, এই জায়গায় এসে আমার খারাপ লাগলো, সাধুকে প্রণাম করতে হয়, সাধুকে সম্মান করলে দেশের উন্নতি হবে। যেখানে সাধু সজ্জন ব্যক্তি, গুণী ব্যক্তি সম্মান পায় না, সেখানে কোনোদিন উন্নতি হতে পারে না। তাই যে আমার গায়ে কেউ থুতু ফেললো, এই জায়গার লোক তো, তাহলে এই জায়গার মোড়ল কিরকম? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষ বললে অসুবিধা নেই তো? গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। দেখেন, স্কুল আর কলেজ ও তো রুটি রোজগারের লেখাপড়া, আসল চরিত্র গঠন হবে চরিত্র বালির কাছে, চরিত্র বালার কাছে। মা বাবা যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, ওই স্কুলে বাচ্চার জন্ম হলো, তার চরিত্রের জন্মটা কোথায় হবে? তাই হরিনাম, তাই জন্য হরিনাম। শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম আনলে কেবল হাত তুলে নাচার জন্য নয়, গাইবার জন্য নয়, চেতনা হবার জন্য। শ্রী চৈতন্য শরীরধারী চরণাম বুঝে, শ্রী চৈতন্য শরীর ধারণ করে তিনি অচৈতন্য জীবকে চৈতন্য দিতেন। তিলক মালা পরে বাবাজি সাজার জন্য নয়, সে পরে। আগে তুমি ফিরে এসো, তুমি কে এটা জানতে। যদি জানতে পারো, তাহলে তুমি কারো গায়ে থুতু দেবে না, কাউকে অপমান করবে না, জীব হিংসা করবে না, অখাদ্য খাবে না, যেটা ভগবানকে নিবেদন করা হয় না সে দ্রব্য তুমি কোনোদিন খাবে না। এটাই হলো মনুষ্য ধর্ম। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম
জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। এলাকি জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। তজি ভোগে আশা নামি মকরঙ্গী, তজি ভোগ আশা হরি নাম মকরন্ধে। তজি ভোগে আশা নামি মকরঙ্গী, তজি ভোগ আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসু মন মধুপে মজ, ও রে পিপাসু মন মধুপে মজ। ওরে পিপাসু মন মধুতে ভজ, ওরে পিপাসু মন মধুতে ভজ। হেলাতে জীবন জাপিল নায়া যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন জাপিও নায়ার যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। বাজারে যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। চরণ ভজ। আরে হেলাতে জীবন জাপিল নায়া যুগল কিশোর চরণ ভজ। মেলাতে জীবন জাপিও নায়ার যুগল কিশোর চরণ ভজ। একটা কথা ভুলে যাবেন না, আমাদের পরিচয়টা একটু নিয়ে নেন। এ কার গায়ে থুতু দেওয়া হলো? ঋষি না, ঋষি, যার নাম হচ্ছে গালব ঋষি। এখন এই জায়গাটা একটু শুনতে হবে, ঋষির কি কোনো বংশ আছে? তাহলে আমরা কারা? আমরা কি ঋষি নয়? হ্যাঁ, কারো বাড়িতে যখন নারায়ণ পুজো হবে, বাবা মায়ের শ্রাদ্ধ হবে, তখনই এটা ধরা পড়ে, বাবা আপনার গোত্র কি? কি কোনোদিন বলেছে এরকম? হয়নি সেরকম? না, হবে, দিন আসলে হবে। হ্যাঁ, যে বাবা আরে গোত্রটা বলো। তো তখন দেখবেন বেশিরভাগ মানুষ বলে গোত্র কোথায় রেখে গেছে জানি না। ওরে হতভাগা, গোত্র রাখার জিনিস নয়, গোত্র মনে রাখার জিনিস। যাও তোমার গুরুজন যারা আছে তাদের জিজ্ঞাসা করে এসো। তো বলে যখন জিজ্ঞাসা করলো তখন বলল যে শাণ্ডিল্য গোত্র। এখানে যারা হরিনাম শুনছে, আপনাদের বিভিন্ন গোত্র আছে, এক একজনের এক এক রকম হতে পারে। শাণ্ডিল্য, ভরদ্বাজ, মধুকল্য, এগুলি হয়ে থাকে, আরো বিভিন্ন বিভিন্ন। এখন এরা কারা? এদের নাম বলতে হয় কেন? হ্যাঁ, তার মানে এখানে যে মায়েরা আছে, আপনারা ঋষি কন্যা, আর আমার বাবারা হচ্ছে ঋষি পুত্র। এবার বুঝুন, পরিচয় কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যাবে, এই জন্য শোনা দরকার আছে। আগে আমাকে জানতে হবে আমি কে। আমরা বললাম প্রত্যেকে ঋষি পুত্র, মানে ব্রাহ্মণের পুত্র। কিন্তু দুঃখের বিষয়,
এটা বলার সময় বলি আমার শাণ্ডিল্য গোত্র, আমার ভরদ্বাজ গোত্র, কিন্তু আপনি যে সেই বংশের মেয়ে, কি খাচ্ছেন, কি করছেন আপনি? সকাল সন্ধ্যা গুরু মন্ত্র জপ করেন না। রে হতভাগা ছেলে, কি করলি রে? ঋষির বংশের ছেলে হয়ে ঋষির কোনো ব্যবহার তোদের মধ্যে দেখা গেল না। সন্ধ্যা সকালে ইষ্ট মন্ত্র জপ করে না, মিথ্যা কথা বলে রোজগার করে, আবার মিথ্যা রসে তা ব্যয় করে, ঈশ্বরের সেবায় লাগে না। একে ঋষির বংশ? হ্যাঁ, একটু বলবেন দয়া করে, হরিনাম কোন জায়গায় হয় না? ভাগাড়ে। ওটাই সব জায়গায় বলে। মায়েরা জানেন তো হরিনাম কোন জায়গায় হয় না? ভাগাড়ে না? তাই যদি ভাগাড়ে হরিনাম না হয়, সেই জায়গাটার নাম ভাগাড়। যার বাড়িতে হরিনাম হয় না, ওটা কোন জায়গা? আমি কিন্তু বলি আপনাদের কথা অনুসারে হরিনাম যার বাড়িতে হয় না সেটাও ভাগাড়। যার হৃদয়ে হরিনাম হয় না, হরির কোনো বাস নাই, তাহলে সেটা কোন জায়গা? ওই গড়ে ধরে নিতে হবে। তাহলে ঋষির পুত্র, পুজো পাঠের সময় বলি আমি শাণ্ডিল্য গোত্র। আমার গোত্র মানে গোড়া, গোত্র মানে শুরু, যেখান থেকে আমার বংশটা শুরু হয়েছে, যে পরম্পরায় আমি জন্ম পেয়েছি তার নাম গোত্র। তাহলে দেখে এতদিন কি খাচ্ছি, কি বলছি আর কি করছি, এ তো ঋষির পথ নয়, এ তো ধর্মের পথ নয়, একে ধর্ম বলে না। তাহলে যেটা কি, সেটা হচ্ছে ঋষি মুনিগণ যে পুরাণ আদি গীতা ভাগবত তৈরি করেছে, সেই অনুসারে জীবন যাপন করে। এই যে ও যাই বলেন তাই বলে, এই জায়গা ভালো, কিন্তু জায়গার মানুষ ভালো না। আমার গায়ে থুতু দিয়ে দিল, এক সাধুকে থুতু দিলে 1 লক্ষ মানুষের অপরাধ হবে। গ্রামের একজনা সাধুকে অপমান করলে সারা গ্রাম সেই অপরাধের অপরাধী। সব অপরাধ ভগবান ক্ষমা করে দেয়, একটা অপরাধ ভগবান ক্ষমা করে না, সেটা যদি সাধুর পিছনে কেউ লাগে, ওকে ক্ষমা করেন না ভগবান। ভগবান বলে ওই কেস বা ওই মামলা আমি নিই না, ওটা যার কাছে অপরাধ করেছ কোনো না কোনো জন্মে, তার চরণে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা করে তবে তুমি মুক্ত হবে। বলো নাই আমার ভুলিতে তাহারে, সুধা মাকা হরি না। বলো নাই আমার ভুলিতে তাহার, সুধা মাখা হরি না। বলো নাই আমার ভুলিতে তাহার, সুধা মাখা হরি না। বলো নাই আমার ভুলিতে তাহার, সুধা মাখা হরি না।
বলো না আমায় ভুলিতে তাহা সুধা মাখা হরিনাম। নানা বলো মায়ারি ভুলিতে তাহারি সুধা মাখা হরিনাম। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। যাক, যেটা না বললে নয়। হ্যাঁ, অনেকে হয়তো ভুল বুঝে বসে আছে যে আমি এই জায়গার নিন্দা করছি। আমি এখানে ঢুকা মাত্র যে সম্বর্ধনা, যে প্রীতি, যে ভালোবাসা আমাকে দিয়েছে সেটা বলার মতো নয়। বুঝতেই পারি না যে আমি বাড়ি ছেড়ে এত দূরে এসেছি, আশ্রম থেকে এতটা দূরত্বে এসেছি, তুলনা করা যাবে না। কমিটি বৃন্দ ভারী সুন্দরভাবে আমাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে, তার জন্য ওনাদের সবার চরণে আমারও প্রণাম থাকলো শ্রদ্ধারূপী। কিন্তু যেটা হলো সেটা কি, বৃন্দাবনের মাটিতে সাধুর গায়ে পান খেয়ে তার পিছ ফেলে দিয়েছে। একটা জিনিস ভেবে রাখবেন আপনারা, আমরা যে লীলাটি শুনছি তাতে একটা দোষের কথা বলা হচ্ছে। পান খেয়ে না জেনে, জেনে দেয় না, না জেনে পানের পিছ ফেলে দিয়েছেন, সেটা গায়ে পড়ে গেছে, সাধুর গায়ে। এটা উচিত নয়, কিন্তু হয়ে গেছে। কিন্তু আমরা এই হরিনাম না শোনার জন্য, সাধু সঙ্গ না করার জন্য এরকম কত অপরাধ করছি, তার কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ, তাই হরিনাম শুনতে হবে, না শুনলে সংশোধন হবে না। শ্রবণহি মঙ্গলম, শুনলে জানা হবে, জানা হলে চলা শুরু হবে, আর জানা হলে আপনি সাবধানে চলবেন। তা যেই হোক, আমি অভিশাপ দেব। দেখবেন যত শাস্ত্রাদি শুনবেন তাতে একটা শব্দ আছে অভিশাপ, কিন্তু আজকে মানব জীবনে এই শব্দটা নাই। এই তোমাকে অভিশাপ দিয়ে দেবো, এটা মানুষ বলে না। তার মানে এই নয় যে এখন আর সেই অভিশাপ নাই, যে যত অপরাধ করো, পাপ করো, কোনো বালাই নাই। এই জায়গাটা ভুল হয়ে যাবে। যাই, শব্দটা রূপান্তর হয়েছে, কিন্তু শব্দ বাদ যায় না, আর অভিশাপ বাদ যায়। আজকে অভিশাপ কেউ মুখে মুখে বলে না যে আমি তোমাকে অভিশাপ দিলাম, কিন্তু যাকে বলে সেটা কি না, মনস্তাপ। সেটা হলো কাঁদালে কাঁদতে হবে। কারণ কি, ভগবান সর্বঘটে বিরাজিত, সবার ভেতরে, সবার মাঝে, সব জায়গাতে, আকাশে, বাতাসে, নীলে, অনীলে, সর্বত্র তিনি। তাই পরস্পরকে শ্রদ্ধা করুন, তাহলে আর এই বিপদ আসবে না। ভেবে চলুন, আগে ভাবার আগে করবেন না, করে ভাববেন না, আগে ভাবুন, তারপরে কর্মে হাত দেন। দেখেন, আজকে আমরা কীর্তন জীবনে বলার মতো নয় এমন একটা জায়গা, যা কিছু করতে পারি না, কিন্তু মানুষ কাঁদে। জানো বাবা, এ বাড়ি আমি বানিয়েছিলাম, এখনো তার ঋণ আছে। আমার ছেলে আমায় বাবা বলে না। বৌমা বলে দিয়েছে বুড়ো বুড়ি বেঁচে থাকলে আমি এখানে থাকবো না। বাবা, কি অপরাধ করেছিলাম, আজ আমাকে কাঁদতে হচ্ছে। এই জায়গাটা
চেষ্টা করুন, উনি অভিশাপ দেননি, কিন্তু আপনাদের কি মনে হচ্ছে ওইটা লাগবে না আপনাকে? মনস্তাপ, যেমন কর্ম তেমন ফল, কাঁদালে কাঁদতে হবে। কাউকে যদি উপকার করো 2 হাত দিয়ে, 10টা হাত তোমার উপকারে আসবে। কারো যদি যাত্রাপথে বাধা না হয়ে দাঁড়াও শুভ কাজে, তাহলে তোমার রাস্তায় ফুল ছড়ানো থাকবে। এটি হলো কীর্তন, যেখানে কীর্তনের দ্বারা চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাণ। আপনার হৃদয়ে মানবিকতা ফিরে আসবে, চৈতন্য হবে। তাই ঋষি বললেন অভিশাপ দেব, দণ্ড দিতে হবে। দণ্ড না থাকলে মানুষ হয় না, বাঁদর হয়। আদরে বাঁদর তৈরি হয়, দণ্ড দিলে সংশোধন হয়। এই জন্য দেখবেন জেলখানার গেটে লেখা আছে সংশোধনাগার, ওখানে দণ্ড দেওয়া হয়। পাপীকে অপরাধীকে দণ্ড দেওয়া হয়। কেন দেয় না? দণ্ড পেলে মানুষ সংশোধন হবে, ভালো করে বাঁচবে, বাঁচার সংকল্প নেবে। এই জন্য আমাদের ভারতীয় সংবিধানে দণ্ড আছে, যেখানে অপরাধীকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়, হয় বলে মানুষ কিছুটা সংযত হয়ে চলে। যদি বিধানে দণ্ড না থাকতো, কোনো মানুষ সংযমী হতো না, কন্ট্রোল করত না। এরই নাম হচ্ছে দণ্ড। প্রয়োজন আছে। মাস্টার মশাই যদি চুমু খায়, দাদু রে, ওরে বাবা রে, ওরে লাল্লা রে, তাহলে হয়ে গেছে পড়াশোনা। ও মাস্টারের ঘাড়ে উঠে পড়বে, ফোন দেখে লাভার দেখাবে ফোনে। হ্যাঁ, মাস্টার জি দেখুন কিরকম লাভার চলতা হ্যাঁ। আর যদি আগে আমরা যখন পড়েছি মাস্টারমশাইয়ের হাতে ছড়ি থাকতো, তার নাম দণ্ড, সেটা দেখেই ভয়ে অনেক অপরাধ কাজ করতাম না। আর আজকে শিক্ষকের হাতে ছড়ি নাই, ছাত্রদের হাতে ছড়ি থাকে, মাস্টারকে মার। এই জন্য শিক্ষক আর খুঁজে পাওয়া গেল না, সব অশিক্ষিত। কেমন? এই জন্য সাবধান। মহাপ্রভু নূতন প্রজন্ম তৈরি করতে এসেছেন, নূতন প্রদীপ জেলে এসেছেন সবাইকে সেই শিক্ষা দান করার জন্য। হরিনাম হলো সেই সংস্কার, ভারতীয় সংস্কৃতির সংস্কার হরিনাম। আজকে হরিনাম শুনে বহু মানুষ প্রণাম করে, পিতামাতাকেও প্রণাম করে, বাড়িতে কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ প্রসাদ পায়। এটি সৌভাগ্যের বিষয়। এটি ভজ দে আমার মন অতি মন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ
গদাধর অদ্বৈত প্রভু নিত্যানন্দ। আবার শ্রীনিবাস হরি